একবার এক যুবক, যার জীবনে প্রচুর সমস্যা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে এলেন। বললেন, ঠাকুর, আমার ভয় হয়, আমার জীবনে কোনো শান্তি নেই। ঠাকুর হাসলেন। তিনি একটি প্রদীপ দেখিয়ে বললেন, এই আলো দেখছিস? যখন মনের ঘরে আলো থাকে তখন অন্ধকার ঢুকতে পারে না। ভয় হলো সেই অন্ধকার, ঈশ্বর হলো সেই আলো। প্রতিদিন প্রার্থনা কর, মন্ত্র জপ কর, বিশ্বাস রাখ, দেখবি ভয় তোর জীবন থেকে পালিয়ে গেছে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, অভয়ম সর্বত্র দানং, অর্থাৎ সাহস আর ভয়হীনতা হলো মানুষের প্রকৃত ধর্ম। একদিন মাকে বলল, মা, শ্রী রামকৃষ্ণদেবের মন্ত্র শুধু ভয় কাটায় না, জীবন বদলে দেয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সত্যই ধর্ম। মিথ্যা মানুষকে শুধু বিপদেই নয়, ভয়ের মধ্যে ফেলে দেয়। মিথ্যা বললে মন পরিষ্কার থাকে না, আর মন্ত্রের শক্তি কার্যকর হয় না। কারো প্রতি বিদ্বেষ বা ক্ষতিকারক মনোভাব রাখলে ঈশ্বরের কৃপা থেকে দূরে সরে যেতে হয়। এই মন্ত্র জপ করা মানে নিজের মনকে শুভ শক্তিতে পূর্ণ করা। আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব, ভয় এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কি মন্ত্র জপ করব। এই মন্ত্রটি পাঠ শুরু করার পর কোন তিনটি কাজ আর কোনোদিন করবেন না, আর কোন তিনটি শব্দ উচ্চারণ করবেন না। এর সাথেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার উদ্দেশ্যে কোন তিনটি অ্যাফার্মেশন বাক্য বলতে হবে। মন্ত্র উচ্চারণ করার সময় আমাদের ব্রেনের ভিতরে কি ধরনের অলৌকিক ঘটনা ঘটে। কলকাতার ব্যস্ত শহরের এক কোণে থাকে অন্বেষা। ৩০ বছর বয়সী এই নারী প্রতিদিনে ছোটখাটো ভয়ের শিকলে বাধা পড়ে আছে। অফিসে বসের চাপ, সংসারে অসন্তোষ, আর তার উপরে রাতের পর রাত ঘুমহীনতা। অন্বেষার মনে হয় প্রতিটি দিন যেন এক অদৃশ্য অরণ্যে হাঁটছে, যেখানে প্রতিটি ছায়া এক একটা দানব। একদিন সন্ধ্যায় এসে বাড়ি ফেরার পথে হঠাৎ এক ফোন কল পায়। ও প্রান্তে তার মা। কথা শেষ হওয়ার আগেই মায়ের কণ্ঠ থেমে যায়। হৃৎপিণ্ড ছলকে ওঠে তার। দ্রুত হাসপাতালে পৌঁছায়। ডাক্তার জানালেন মায়ের স্ট্রোক হয়েছে। মায়ের শয্যা পাশে বসে অন্বেষা গভীর শূন্যতায় ডুবে যায়। তার মনের ভয়গুলো যেন একে একে রূপ পেতে শুরু করে। কেন জানি না, মায়ের মুখের দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা। ছোটবেলায় মা তাকে শেখাতেন, যখন ভয় পাস বল, তোমার ইচ্ছা মা, তুমি যা করো ভালোই করো। মায়ের বুকটা দেখার সময় সে নিজেকে বলল, এখন ঠাকুরের মন্ত্র ছাড়া আর কি বা আছে আমার কাছে। অন্বেষা ধীরে ধীরে উচ্চারণ করল, জয় মা, জয় মা। প্রতিটা শব্দ যেন তার হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। সেই রাতে হাসপাতালের শীতল করিডোরে বসে এক অদ্ভুত ঘটনা ঘটে। অন্বেষার মনে হয় তার ভয়গুলো যেন গলে যাচ্ছে। মন্ত্র জপ করার সময় তার মনে হলো কেউ যেন তাকে আড়াল থেকে দেখে বলছে, তোর কিছু হবে না, আমি আছি। পরের দিন সকালে ডাক্তার জানান মায়ের অবস্থা স্থিতিশীল। সে অনুভব করলো কেবল মায়ের জন্য নয়, তার নিজের জন্য যেন একটা নতুন সকাল এসছে। মাকে বাড়ি নিয়ে আসার পর মন্ত্র জপ করা তার প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়ায়। অন্বেষা ধীরে ধীরে নিজের ভয়কে চিনতে শেখে। অফিসের চাপ, জীবনসঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব, এগুলো সব তার মনে তৈরি করা জাল। একদিন মাকে বলল, মা, শ্রী রামকৃষ্ণদেবের মন্ত্র শুধু ভয় কাটায় না, জীবন বদলে দেয়। মা হাসলেন। ঠাকুর তো তাই বলেন, ভয়কে ত্যাগ করো, ভরসা করো মাতে। অন্বেষার জীবনে এখন সমস্যা আছে, কিন্তু সেই সন্ধ্যার করিডোরে পাওয়া আশ্রয় তাকে আজও শক্তি দেয়। ঠাকুর বলতেন, যে বিশ্বাস নিয়ে তার নাম জপ করে সে সমস্ত ভয় ও দুর্বলতা দূর করতে পারে। ওম তৎসৎ মন্ত্রটি জপ করার সময় আপনার মন এবং আত্মাকে শুদ্ধ রাখতে তিনটি শক্তিশালী অ্যাফার্মেশন বলতে হবে। এগুলো শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার প্রতি গভীর ভক্তি এবং বিশ্বাসকে জাগ্রত করে এবং ভয় এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে সাহায্য করে। ১. ঠাকুর, তুমি আমার একমাত্র আশ্রয়, তোমার কৃপায় আমি সব ভয় থেকে মুক্ত হব। ২. ঠাকুর, তুমি সর্বত্র আছো, আমি কখনো একা নই। ৩. তোমার নাম জপে আমার মন শান্ত হয়ে যাবে, ভয় আর আমাকে স্পর্শ করতে পারবে না। কিভাবে বলতে হবে? প্রথমে মন্ত্র ওম তৎসৎ মন্ত্রটি ৩ বার জপ করুন। ২. তারপর অ্যাফার্মেশন বলুন,
প্রতিটি বাক্য মন থেকে বলুন এবং অনুভব করুন যে শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা আপনাকে রক্ষা করছেন। 3. গভীর শ্বাস নিন। প্রতিটি বাক্যের পর ধীরে ধীরে শ্বাস নিন এবং নিজের মধ্যে ঠাকুরের উপস্থিতি অনুভব করুন। এই 3টি শব্দ আর উচ্চারণ করবেন না। 1. আমি পারবো না। 2. আমার ভাগ্য খারাপ। 3. আমি একা। একজন ভক্ত রাতে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিলেন। জঙ্গল ছিল সাপ আর বাঘে পূর্ণ। ভক্তটি ভয়ে কাঁপছিলেন। তখন তিনি মা শারদাকে স্মরণ করলেন। জয় মা, জয় মা জপ করতে লাগলেন। কিছুক্ষণ পর তার মনে হলো ভয় যেন ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। জঙ্গলের মধ্যেও তিনি সাহস সঞ্চয় করতে পারলেন। বাড়ি পৌঁছানোর পর তিনি বুঝলেন মন্ত্রের এই শক্তি ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে দৃঢ় করেছে। ভয় কাটানোর উপায়। 1. মা শারদা বলতেন, মন্ত্র জপ করার সময় মনে করবে যে প্রতিটি শব্দ তোমার ভিতরের অন্ধকার দূর করছে। মন্ত্রের শক্তি হল মনকে একাগ্র করা এবং আমাদের ভিতরের দেবতাকে জাগ্রত করা। 2. মা বলতেন, যখনই কোনো বিপদ আসে মনে করো যে তুমি তার হাতে সঁপে দিয়েছ। তিনি জানেন কিভাবে তোমার মঙ্গল হবে। 3. মা শারদা সবসময় ভক্তদের বলতেন, প্রার্থনা করো, ভগবান তোমার মনের সমস্ত ভয় দূর করবেন, শুধু তার নামেই নির্ভর করো। ঠাকুর বলেছেন, ঈশ্বরে বিশ্বাস রাখলে কোনো ভয় তোমার কাছে আসবে না। যে তার নাম ধরে থাকে সে সব বাধা অতিক্রম করতে পারে। মা শারদা বলতেন, ভয়কে ত্যাগ করো, ঈশ্বরে বিশ্বাস করো। ভয় এবং উদ্বেগের মূল কারণ হল ঈশ্বরের উপর ভরসার অভাব। তিনি সবসময় মানুষকে ভরসা রাখতে বলতেন, এই সত্যে যে ব্রহ্মাণ্ডের সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় চলে। ভয় আমাদের মনকে দুর্বল করে তোলে, আর ঈশ্বর চিন্তা সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার একমাত্র উপায়। মা শারদার মতে, মানুষ যখন মনে করে সে একা তখনই ভয় জন্মায়, কিন্তু যদি তুমি সত্যিকারে বিশ্বাস করো যে ঈশ্বর সর্বত্র আছেন, তাহলে আর ভয়ের কোনো স্থান থাকবে না। জীবনের ভয়গুলো আসলে মনের তৈরি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন্ত্রের জপ মানে নিজের ভিতরকার ঈশ্বরকে ডাকা। ভয় পাওয়ার সময় আমাদের ব্রেন ও নার্ভের পরিবর্তন এবং হরমোনের প্রভাব কিভাবে হয়। 1. ভয় লাগলে অ্যামিগডালা, আমাদের ব্রেনের ইমোশন প্রসেসিং সেন্টার, সক্রিয় হয়ে যায়। হাইপোথ্যালামাস সিগন্যাল পাঠায় যাতে আমাদের নার্ভাস সিস্টেম ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। এর ফলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন ও কর্টিসল হরমোন নিঃসৃত হয়, যা আমাদের হার্ট রেট বাড়ায়, রক্তচাপ বৃদ্ধি করে এবং মাংসপেশি সতর্ক অবস্থায় নিয়ে যায়। 2. সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম সক্রিয় হয়, যা শরীরকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী ভয় বা উদ্বেগ প্যারিসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমকে দুর্বল করে, যার ফলে হজম শক্তি, ঘুম এবং মানসিক স্বাস্থ্যে সমস্যা হয়। এই মন্ত্র উচ্চারণ করলে আমাদের মস্তিষ্কের মধ্যে কি পরিবর্তন ঘটে? 1. মন্ত্র উচ্চারণে প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত নেওয়া এবং মনোসংযোগে সাহায্য করে, তা সক্রিয় হয়। অ্যামিগডালার উত্তেজনা কমে যায়, ফলে ভয়ের অনুভূতি হ্রাস পায়। সেরোটোনিন এবং ডোপামিন নিঃসরণ বৃদ্ধি পায়, যা আনন্দ এবং প্রশান্তি আনে। 2. ভেগাস নার্ভ সক্রিয় হয়, যা শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে। প্যারিসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম সক্রিয় হয়ে শরীরকে শান্ত অবস্থায় ফিরিয়ে আনে। 3. কর্টিসল হ্রাস পায়, যা স্ট্রেস কমায়। শান্তি এবং ধ্যানের অবস্থায় অক্সিটোসিন নিঃসরণ বাড়ে, যা সম্পর্কের উন্নতি, মানসিক স্থিতিশীলতা আনে। ভয় শব্দটা শুনলেই বুকটা কেমন যেন ধক করে ওঠে। কারো ভয় অন্ধকারে, কারো জনসমক্ষে কথা বলতে, আবার কারো ভয় একদিন প্রিয়জনকে হারানোর। এই ভয় আমাদের মনকে এমনভাবে আঁকড়ে ধরে যে মুক্তি পাওয়া অসম্ভব। ভয়ের শিকল ভাঙার পথ দেখিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রী মা শারদা দেবী আর শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ। মা শারদা বলতেন, ভয় হলো মনের দুর্বলতা। ঈশ্বরের নাম জপ করো, প্রার্থনা করো আর নিজেকে তার কাছে সঁপে দাও। ভয় তোমার কিচ্ছু করতে পারবে না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, তোমার ভিতরে সেই শক্তি আছে যা ঈশ্বর দিয়েছেন। নিজের ভয়ে নিজেকে ছোট করো না। মন্ত্র জপ করার পর নিজের শক্তিকে ছোট ভাবা মানেই ভয়কে ডেকে আনা।